আমরা রেকর্ডিং করতেছি, হ্যাঁ? খেয়াল করো তোমার ফটো। দেখো, কোডিং পার্ট 01 আমরা শুরু করলাম। ধরে নাও তুমি আজকে থেকে কোডিং করতেছো, কিচ্ছু জানো না। ঠিক আছে? প্রথমে এই যে ফাইলটা আছে না, এই ফাইলটা ওপেন করে রাখবা। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি, আগে ফাইলটা বুঝাই। এখন প্রশ্ন হইলো, আমরা যে এই যে কোডিং শিখতেছি, হ্যাঁ, আসলে কোডিং দিয়ে কি হইব শিখলে? হ্যাঁ, ঠিক আছে। দেখো, এখন হোয়াট ইজ কোডিং, আমি বাংলা এটা করছি, হ্যাঁ, লিখে দিছি। কোডিং আর প্রোগ্রাম দুইটা একই জিনিস। মানুষে কোডিং কয় না, কোডিং না কয়ে প্রোগ্রাম কইলে, মানে প্রোগ্রাম কোডিং দিয়ে করা হয়, ঠিক আছে? কোডিং বা প্রোগ্রামিং হলো একটি নির্দিষ্ট ভাষা, কম্পিউটারের নির্দেশনা কোড। কম্পিউটারে তো বুঝে না, আমাদের কথা বুঝে না, আমরা যে লিখি এটা বুঝে না, কিন্তু তার একটা সিস্টেমে লিখে দিতে হয়। হ্যাঁ, আমাদের যেমন ইংরেজি বাংলা ভাষা, হ্যাঁ, আমেরিকার ইংরেজি ভাষা, ইন্ডিয়ায় হিন্দি ভাষা, সৌদি আরবের আরবি ভাষা আছে না, মানুষের ভাষা যেমন আমরা মনের ভাব বুঝি না, কম্পিউটারের একটা ভাষা আছে। সে আমাদের ভাষার নাম আছে বাংলা, আমেরিকার ভাষার নাম হলো ইংরেজি, সৌদির ভাষার নাম হলো আরবি, তাই না? তাহলে কম্পিউটার ভাষার নাম কি? না, বাইনারি, 0 এবং 1। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এটি কম্পিউটারকে বলে যে কিভাবে কাজগুলা করতে হবে, ওই ভাষা দিয়া লেখা যায়। ঠিক আছে? সফটওয়্যার বানান যায়। সফটওয়্যার কি? যেমন টাকা পাঠাই বিকাশ, এটা একটা সফটওয়্যার। দারাজ থেকে অর্ডার করি, এটা একটা সফটওয়্যার। টিকটক একটা সফটওয়্যার, ফেসবুক একটা সফটওয়্যার, ইউটিউব একটা সফটওয়্যার, এগুলো সব সফটওয়্যার। অ্যাপস, তারপরে হলো ওয়েবসাইট, স্মার্টফোন, ওই যে যে স্ক্রিন, তারপরে হলো গাড়ির, এলন মাস্ক যে গাড়ি বানাইছে টেসলা, কম্পিউটারে চলে, তাই না? পাওয়ার প্রযুক্তি, ঠিক আছে, এই কোডিং এর মাধ্যমে করা হয়। মানুষের কমান্ড এবং মেশিন পাঠযোগ্য ডেটার মধ্যে অনুবাদক হিসেবে কাজ করে। আমি যে কথা বলি, আমি যে কমান্ড দেই, এইটা আর মেশিনের যে কোড আছে, এই দুইটার মাঝে ট্রান্সলেটর, বুঝো? কি ট্রান্সলেটর উদাহরণ দাও তো। ট্রান্সলেটর কারে কয়? ধরো একটা লোক হইলো জাপানি, হুম, আর একটা লোক হইলো বাঙালি, ঠিক আছে, আরেকটা লোক হলো ইংরেজি, তিনজনে তিন ভাষা জানে, ঠিক আছে, কিন্তু যে বাঙালি, হ্যাঁ, জাপানিও জানে, ইংরেজিও জানে। তো জাপানি লোকে যেটা বলে না, সেটা ওই যে ইংলিশে বুঝে না, কিন্তু বাঙালি তো বুঝে জাপানি ভাষা, সে আবার ইংরেজি কইতারে। তো জাপানে যে কথাটা কয় বাঙালি, এটা ট্রান্সলেট কইরা ইংরেজিতে ওই আমেরিকার লোকরে বুঝায় দেয়। তাহলে কি হইলো? বুঝলো। কম্পিউটারের মধ্যে এই যে ভাষাটা ট্রান্সলেট করে বুঝায় না, এইটাও কোডিং দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, সমস্যা সমাধান, এটি প্রযুক্তিতে ব্যবহার করা হয়, সমস্যা সমাধান, সৃজনশীলতা জড়িত, মূলত ডিজিটাল সমাধান, তারপরে স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলি তৈরি করতে। স্বয়ংক্রিয় মানে একবারে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্বয়ংক্রিয় ভাবে নিজে নিজে কাজ করে। মানুষের যেমন ওই যে কাজ করে না, খেতে ধান কাটে, ধান রয়, গাছ কাটে, কত কিছু করে না, এই কোডিং এরকম কাজ করতে পারে। যেমন মেট্রো ট্রেল, মেট্রো আছে না, মেট্রো রেল, ড্রাইভার ছাড়াই কোডিং করে চলে, কোডিং এ চালাই তারে, বুঝো না, কম্পিউটারে চালায়। কোডিংটা মানুষে বানায়, 0 এবং 1, ওটা দিয়ে তো কোডিং হয়, তাই না? ওকে। তারপরে ধরো এই প্রক্রিয়াগুলি করতে কম্পিউটারকে ধাপে ধাপে রেসিপি দেয়। রেসিপি বুঝো? আহ রান্নাতে কি দিতে হয়? তরকারি খালি এই সবজি কেটে দিলে হয়? হয় না তো। পানি লাগে, হলুদ লাগে, মরিচ লাগে, সব কিছু মিলানোর পর একটা তরকারি হয়, আমরা খাই, আমাদের মুখে স্বাদ লাগে। ঠিক কোডিং এর মধ্যে একটা অ্যাপ্লিকেশন বানাইলে হলুদ লাগে, মরিচ লাগে, লবণ লাগে, তেল লাগে, লাগে না?
এইগুলি দিয়ে পরে বানায়, রেসিপি বলে এটাকে। কম্পিউটারকে যখন রেসিপি দেওয়া হয় সে বানায় দিতে পারে, আমরা ওরকম একটা রেসিপি বানাবো এখন, ঠিক আছে? ওকে, গেল এটা। ক্রিয়েট অ্যাপ্লিকেশন, দেখো সর্বপ্রথম আমাদের এক নম্বরে কি করতে হবে? ক্রিয়েট এ ফোল্ডার এন্ড গিভ এ নেম মাই অ্যাপ, যে কোনো নাম দিতে পারো। ইনস্টল বিএস কোড ফ্রম এনি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, ক্রোম, যে কোনো জায়গা থেকে একটা ব্রাউজার ইনস্টল করব। ওপেন মাই অ্যাপ এন্ড টাইপ সিএমডি, মনে আছে? ফোল্ডার ওপেন করে সিএমডি লিখি যায়, গুড। তারপরে কি টাইপ করি? কোড স্পেস ডট, একটা ডট দিব এখানে, এই যে এরকম কোড স্পেস ডট দিয়ে এন্টার দিব। তারপরে বিএস কোড ওপেন হইব। পারা যাবে, এটা পারবা, সমস্যা নাই, বাংলায় লেখা যাবে, অসুবিধা নাই। ইংরেজি তো শিখতে হবে, বুঝো না, এটা তো কম্পিউটারের ভাষা, তো ইংলিশ। ওকে, তারপরে ক্রিয়েট এ ফাইল এন্ড গিভ এ নেম index.html, বিএস কোডের ভিতরে index.html লিখি না? তারপরে ওপেন index.html, পরে টাইপ করি html, html টাইপ করে সিলেক্ট করি কি 5 অথবা শিফট 1, যেটা দেই সেটাই হয়, তাই না? দিল 5 দিলে ওই যে ওইটা হইব, এই যে এটা ওপেন হইব, এই যে এরকম এই জিনিসটা ওপেন হবে। এগুলি আমার টাইপ করা লাগবে না, এগুলো কম্পিউটারে দিবে নিজেই। বডির ভিতরে লিখবো, খালি টাইপ করব, তাই না? তাহলে HTML এ শুরু হইলো, এইখানে গিয়া শেষ হইলো, হেড এইখানে শুরু হইলো, এইখানে গিয়া শেষ হইলো, বডি এইখানে গিয়া শুরু হইলো, আবার এইখানে গিয়া শেষ হইলো, ওপেন টেক ক্লোজ টেক, এগুলো তো পড়াইছি, তাই না? 10 অল কোড মানে এখানে আমাদের যাবতীয় সব অ্যাপ্লিকেশনে লিখবো, সফটওয়্যারে, ঠিক আছে? তারপরে টাইপ এম, একটা এম টাইপ করব, ইনসাইড বডি এন্ড সিলেক্ট মার্কি, ওই যে এম টাইপ করলে মার্কি আয় না, মার্কি সিলেক্ট করব। পরে H1 সিলেক্ট কইরা মার্কি ট্যাগ, এই যে টাইপ H1 ইনসাইড মার্কি ট্যাগ, মার্কি ট্যাগের ভিতরে H1 লিখি না, পরে এন্টার করে নাম লিখি না, ওই যে মাসুম লিখছিলাম, মনে আছে? ওকে, তারপরে কি করব? রাইট ক্লিক এন্ড সিলেক্ট ওপেন উইথ লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার করলে কি হয়? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, কাস্টমার আছে, তাহলে তোমার সুবিধা হইব, তাহলে আর কোনো টেনশন নাই। ওকে, তারপরে রাইট ক্লিক এন্ড সিলেক্ট ওপেন উইথ লাইভ সার্ভার, লাইভ সার্ভার আমরা দেখলাম যে মাসুম এই দিক থেকে এইদিকে দৌড়াইতেছে, তাই না? এটা পাবো। টাইপ স্টাইল ইনসাইড বডি, তাই না? বডির ভিতরে স্টাইল লিখবো, বি টাইপ করব, ব্যাকগ্রাউন্ড হইব, ব্যাকগ্রাউন্ডের কালার দিব ওই যে উপরে ট্যাগের ভিতরে। তারপরে রাইট ক্লিক এন্ড সিলেক্ট ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা কালারটা দেখবো বডির মাঝে হয়েছে কিনা। তারপরে ক্রিয়েট মোর 3 ফাইলস, আরো 3টা ফাইল বানাবো index.html এর লগে, একটা হলো about.html, আরেকটা হলো news.html, আরেকটা হলো contact.html। ওই যে index.html বানাইছিলাম না, হেন আরো 3টা বানাবো, ক্লিয়ার? ওকে, ক্রিয়েট এ ফোল্ডার নেম পিক, পিক নামে একটা ফোল্ডার বানাবো, তাই না? আচ্ছা, তারপরে বডির ভিতরে গিয়ে লিখবো ডট লোগো গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই গ্রেটার দেন এ গ্রেটার দেন হোম, তারপরে এন্টার দিব। এন্টার দিলে এই যে প্রিভিউ এরকম হবে, এরকম আসবে, ঠিক আছে? ডিভ ক্লাস লোগো এটা কম্পিউটারে দিবে, তোমারে বানায় দিবে এরকম, ঠিক আছে? ক্লিক হিয়ার এন্ড প্রেস অল শিফট দইরা, পরে যখন ডাউন এরোতে চাপ দিব তখন এরকম প্রিভিউ আরো 3টা বানাবো, এই যে এটা হলো ডাউন এরো, ঠিক আছে? আচ্ছা, 21 নম্বরে পুট সাম ফিক্সার ইন দি পিক ফোল্ডার, ওই পিক ফোল্ডারের ছবি নিব, আমরা যে পিক ফোল্ডারটা বানাবো। ক্লিক আফটার লোগো এন্ড এন্টার, টাইপ আইএমজি টাইপ করব ওই যে ইমেজ আনার জন্য, তাই না? পরে প্রিভিউ, আমরা এরকম একটা প্রিভিউ দেখতে পাবো, এই যে এরকম একটা প্রিভিউ পাবো, তাই না? তারপরে কন্ট্রোল প্লাস এ এন্ড পেস্ট টু অল পেজেস, এক পেজে থাকবো, সব পেজে পেস্ট করে দিব, তাই না? আমরা এতদিন তো একটা পেজ বানানো শিখছি, এখন 4টা পেজ বানাবো, ঠিক আছে? 4 পেজে 4 রকম দিব। অ্যাবাউট মানে আমাদের সম্পর্কে, ইন্ডেক্স মানে হোম পেজ, তারপরে নিউজ মানে কোম্পানির নিউজ দিব ওইটাতে, আর কন্টাক্ট মানে কোম্পানির কন্টাক্ট থাকবে ওইটাতে, ঠিক আছে? চেঞ্জ অল পেজেস বডি কালার এন্ড টাইপ পি, এন্টার ইনসাইড প্যারাগ্রাফ, টাইপ লোরেম, লোরেম দিব ইচ 3টা, প্রত্যেকটাতে 3টা করে প্যারাগ্রাফ নেব প্রতি পেজে,
রাইট ক্লিক এন্ড ওপেন উইথ লাইভ সার্ভার, তারপরে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখব কেমন হয়েছে। ঠিক আছে, তারপরে এই পর্যন্ত একটা ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস জার্নি উইথ কোডিং, গুড লাক। এখন আমরা কাজ শুরু করব। এই নোটটা যদি তোমার পাশে থাকে তাহলে দেখে দেখে করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ, দাগ দেওয়া লাগবে না, তুমি এ নিতে পারবা। দেখো আমি সুন্দর করে এখানে লিখতেছি। দেখো এই যে এটা এখানে রেখে দিই। হ্যাঁ, এখানে আমরা এই যে সাদা যা খালি জায়গাটা আছে না, এইখানে এই খালি জায়গাতে রাইট ক্লিক করব, নিউ, আমরা কিন্তু ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিয়ে ক্রিয়েট, এই যে ক্রিয়েট এ ফোল্ডার বলছি না, এখানে যাব। এই দেখো তারপরে এখান থেকে গিয়ে একটা ফোল্ডার বানাবো। কে এটা হয় নাকি, ক্লিক করা লাগে। আচ্ছা এই যে ফোল্ডার দেখছো, তো ফোল্ডার দিলে তাহলে ফোল্ডার হইলো। ফোল্ডার কই হইলো, এই ফোল্ডার কই রে, ফোল্ডার কই, আমার ফোল্ডার কোথায়, এই যে নিউ ফোল্ডার না, এনে যাবা, এনে গিয়ে নাম লিখবা মাই অ্যাপ, মাই এ পি পি অ্যাপস, ধরো এটাই দিলাম মাই অ্যাপস। হ্যাঁ, দিলাম নাম, তাহলে আমরা ফোল্ডার বানাই নিলাম, বানাইছি না। এখন আমাদের বিএস কোড ইনস্টল করতে হবে। বিএস কোড ইনস্টল করব কিভাবে, এখানে যাব, বিএস কোড লিখবার, বিএস কোড সিও ডি, বিএস কোড ডাউনলোড, ডি ও ডব্লিউ এন, ডাউন, এল ও এ ডি, লোড। এখানে লিখলে বিএস কোড ডাউনলোড আইব, কই আয় না, উবুন্টু কেন এটা আছে দেখানোর লাগে, তুমি যদি না পারো। বিএস কোড ডাউনলোড, ওকে, এই যে এটাতে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। বিএস কোড ডাউনলোডও ক্লিক করলে দেখো এই যে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, ফর উইন্ডো এটা নেব, নেওয়ার পরে বিএস কোড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই দেখো বিএস কোড ডাউনলোড হইতেছে। ডাউনলোড হইলে খালি নেক্সট নেক্সট নেক্সট, পারো না ইনস্টল করতে, এটা তো পারার কথা। বিএস কোড ডাউনলোড কেমনে দেয় দেখছো, এই যে এটা আমাদের লাগবে। এটা কমপ্লিট হয়ে গেলে, ডাউনলোড হয়ে গেলে তোমার পিসিতে অটোমেটিক আইব। আমার পিসিতে তো আছে অলরেডি, আছে না, আমার পিসিতে আছে রে বাবা, এই দেখো বিএস কোড কই, এই যে দেখছো, এনো আছে না। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা অনুসারে তারপর হইলো ওপেন, এটাকে ওপেন করতে হবে। নোডে লেখা আছে, পরে কি লিখবা, সিএমডি, তুমি বলো তো দেখি মনে আছে নি, সিএমডি এনে কি লিখবো, কোড স্পেস ডট এন্টার। তারপরে কি বলছিলাম, তারপরে বলছিলাম, হ্যাঁ এগুলি কেটে দিব। তারপরে এখানে কি লিখবো, ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না, পরে এন্টার দিব। ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পেজে এইচটিএমএল লিখবো, তারপরে এইচটিএমএল এর 5 সিলেকশন করব, সব লেখা আছে তাই না, হয়। তারপরে এখানে গিয়া বডির মাঝে বলছিলাম না লিখবো, যে এম লিখবো, টাইপ করব, মার্কি সিলেক্ট করব, তাই না, তাহলে মার্কি ট্যাগের ভিতরে গিয়া বলছিলাম H1 লিখবো, তাই না, এন্টার দিব। H1 এর ভিতরে লিখবো মাসুম, এম এ এস ইউ এম, মাসুম বলছিলাম না। পরে বলছিলাম রাইট ক্লিক, পরে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, না এটা না, এটা না, এটা না, এটা না, ওপেন উইথ লাইভ সার্ভার, রাইট, এটা হইলো এটা, এই যে এটাতে যাব, যাওয়ার পরে মাসুম দৌড়াইতেছে সেটা দেখতে পারবো। এই দেখো বলছিলাম না যে মাসুম দৌড়াবে, ঠিক আছে, এই যে এটা, পরে এটা কেটে দেই, আমাদের আরো কাজ আছে। পরে বলছিলাম যে এটা তো হইলো তাই না, পরে বডির ভিতরে যাব, বডির ভিতরে গিয়া ডট লোগো লিখবো, এল ও জি ও লোগো। পরে বলছিলাম না গ্রেটার দেন, তাই না, গ্রেটার দেন দিয়ে পরে বলছিলাম ইউএল, এটা লেখা আছে ওইখানে নোডে, এখানে যাব, পরে এল আই, পরে গ্রেটার দেন, পরে কি এ সেকেন্ড ব্র্যাকেট এইচ ও এম ই হোম, তারপরে বাহিরে গিয়া গ্রেটার দেন দিয়ে এন্টার, তাহলে এরকম হয়। এই যে বোর্ডের ভিতরে ক্লিক করে খালি লিখছি, হ্যাঁ, কই ডাইভ না ডিপ, এটা এটা অটো আইছে, এটা তোমার হেল্প করছে কম্পিউটারে দিয়ে দিছে, লাগবো টাইম,
ডট লোগো লিখলে, বুঝছো? ডট লোগো লিখলে টাইপে দেখো এই যে আবার লিখি ডট এল ও জি ও লিখছি না, এখন খালি এন্টার দাও, এন্টার দিলে ওই দেখো টাইপে দেখছো, এইটা হয়েছে। এখন আমার এক লাইন হয়েছে, আমার লাগবো আরো 3টা লাইন, 4টা পেজ হইবে না। তাহলে এনে ক্লিক কইরা অল্টার শিফট নোটে লেখা আছে এই যে ডাউন এরো, একবার দুইবার তিনবার, তাহলে কয়টা হইলো? 4টা না? হ্যাঁ, এখন 4টা তো হইলো, ঠিক আছে, কিন্তু এখানে একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 4টা পেজ, তাই না? একটা হলো হোম পেজ, আরেকটা হলো গিয়া অ্যাবাউট পেজ, এ বি ও ইউ টি, অ্যাবাউট। আরেকটা পেজ হবে আমার, বলো দেখি কি, নিউজ। আরেকটা পেজ কি হবে? কন্টাক্ট, কন্টাক্ট করে না কোম্পানির সাথে, টিএসিটি কন্টাক্ট, হ্যাঁ, এই 4টা পেজ হবে। আর প্রথম পেজটা হলো হোম পেজ, যেটা index.html। এনে তো একটা আছে index.html, কিন্তু এই বাকি 3টা কই নাই, বাকি 3টা তো নাই। তাহলে এনে গিয়ে কি করব? রাইট ক্লিক, নিউ ফাইল, এনে লিখবো কি এ বি ও ইউ টি, অ্যাবাউট ডট এইচটিএমএল। এই যে এখানে অ্যাবাউট ডট এইচটিএমএল লিখবো, ঠিক আছে? তারপরে about dot html, এই যে about, তারপর হলো news news dot html, এই যে এখানে আয় পড়ছে, এন্টার। তারপর আরেকটা লিখবো কি জানো? আরেকটা হলো কন্টাক্ট, মনে আছে অন্য লিখছি যে tsct contact dot html, দেখছো কয়টা হইলো ফাইল? 4টা না? 4টা, কিন্তু এনে তো একটা লিখছি, তাহলে এনে কি লিখবো? অ্যাবাউট এর জায়গায় এই অ্যাবাউটটা, দেখো এ বি ও ইউ টি, অ্যাবাউট ডট এইচ টি, এই যে আয় পড়ছে, দেখছো? তারপরে এখানে আরেকটা কি লিখবো? কন্টাক্ট, সি ও এন টি এ সি টি, কন্টাক্ট ডট এইচ টি এম এল, দেখছো আয় পড়ছে এনো। তারপরে আরেকটা কি, কন্টাক্ট না তো রে বাবা, রে ভুল করছে, এটা কি নিউজ হবে না? news নিউজ ডট html, তাহলে এনো দিব, এই যে এনো নিউজ আছে যেটা, এনো দিব কন্টাক্ট CONTACT কন্টাক্ট ডট html, দেখো আয় করছে, ঠিক আছে? ওকে, তো এনে একটা ফোল্ডার লাগবে বলছিলাম না? রাইট ক্লিক, এই যে নিচেরটা, উপরেরটা না, নিচেরটা, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম কি? পিক। এখন আমার পিকে তো ছবি নাই, এখন আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে কিছু ছবি নিব। কোথায় নিব? পিকের ভিতরে। এখন প্রশ্ন হলো আমার ছবি কোথায় আছে? দাঁড়াও, যে কোনো ছবি, এনে কি যেন ছবি কালকে লিখছে ওরা, এনতে কটা ছবি নিয়ে নেই, ধরো, হ্যাঁ এখান থেকে নিয়ে নেই, এগুলো আমরা একটা ওয়েবসাইট বানাইছি না, রাব্বি ওরা বানাইছে, যে ওটা নেই, জেঙ্গো দিয়ে প্রোগ্রাম করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, জেঙ্গো একটা প্রোগ্রামিং ভাষা, বুঝছো? শিখছে, আরো কয়েকজন আছে, কয়েকজন মিল্লা শিখছে, আছে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে মাই ওয়েবসাইট এখানে ঢুকলাম। এই যে পিক নামক ফোল্ডারটা আছে না, এখানে এটা ওপেন করে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম, পরে তো পিএনজি আছে না, আমরা একটা কাজ করি, 5 4 6 ধরো, এগুলি রে আমরা এগুলি এগুলি এই কটা লিখলাম, হ্যাঁ পিএনজি, চল এটারে বানাই এক নাম্বার বানাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। কেমনে? ফাইলের নাম চেঞ্জ করে দেখো, রিনেম, এই যে রিনেম করে লেখো 1, এখানে আসলো, পরে এটাকেও রিনেম করো, রিনেম করে 2 করে দাও, ঠিক আছে? আমরা এটারে করে দেব 2, এরকম 2 3 এরকম বানাই নিবা, ঠিক আছে? আমার 1 আর 2 হইল। এখন আমরা এখানে গেলাম, দেখো আমাদের তাই না? এই যে দেখো এখন ছবি চলে আইছে, দেখছো? এখানে যদি ক্লিক করি তাহলে এই দেখো ছবি আইছে, তাই না?
2 নম্বরে ছবি আইছে, 3 নম্বরে দেখো ছবি আইছে, 4 নম্বরে ছবি আইছে, 11 নম্বরেও আইছে, 12 নম্বরেও আইছে, দেখছো? তাহলে হ্যাঁ, পরে এখানে আমরা 1 দিব। ধরো এখানে গেলাম এই যে ইন্ডেক্সে, হ্যাঁ, ইন্ডেক্সে গিয়া ওই যে বলছিলাম লোগোর উপরে ক্লিক, নোডে লেখা আছে, পরে লিখবো আইএমজি, লিখে এন্টার দিব। এন্টার দিয়ে এখানে লিখবো পিআইসি স্ল্যাশ, দেওয়ার পরে 1 নাম্বারটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে বলছিলাম হাইট উইডথ দিব, তাই না? এটা তো দিছো। এই যে হাইট কত দিব? 250। আর উইথ দিব কত বলো তো? 200 উইথ তো দিয়ে দিব 250 250। ওকে, এরপরে বলছিলাম কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করতে, ঠিক আছে? কন্ট্রোল এ দিয়া সিলেক্ট কইরা, আচ্ছা আমরা একটা কাজ করি, লোগোর সাইজটা চেঞ্জ করে দেই, হ্যাঁ? লোগোর সাইজটা এনতে কমাই দেই। এন থেকে কমায় বলতে ধরো এটা দিলাম কত দেই? 120। আর উইথ দিয়ে দেই 120, 120, হ্যাঁ? পরে এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেই, গোল হয়ে যাবে লোগোটা, তাই না? বডি ইয়ার বর্ডার, বর্ডার রেডিয়াস কি আসবে না এখানে? বর 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 বডি ইয়ার বর্ডার রেডিয়াস, হ্যাঁ, এনে 50% দিয়ে দিই। চক কেডা আমরা বর্ডার রেডিয়াসটা এখানে দিয়ে দিই, STYL স্টাইল লিখে দিয়ে নে, এন্টার, IMG ডট লোগো, লোগো IMG লেখা, তারপরে এখানে একটা ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়া ডট লোগো না, ডট লোগো IMG সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে তো? দেখো BO আর ডি বর্ডার রেডিয়াস আয়া পড়ছে, রেডিয়াস দেখো এনে 50% করে দাও, বাস। ওই যে খালি এখানে ডট লোগো লিখছি, IMG লিখছি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিছি, বর্ডার রেডিয়াস দিয়ে 50% করে দিছি, হ্যাঁ, যাতে একবার করলে। এখন আমি কি করব, এটা এই মার্কিটা কি উপরে দিব না নিচে? নিচেই থাক, সমস্যা নাই। ধরো এখন কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিয়া কপি করবা, তাই না? এক পেজে বানাইলে হয়, বাকিটা তার বানানো লাগতো না। কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল বি পেস্ট, ঠিক আছে? পেস্ট করে দিছি, কন্ট্রোল ভি, ঠিক আছে? পরে বডির ভিতরে গিয়ে সবটির কালার চেঞ্জ করে দিব। ধরো এইটার মধ্যে কি কালার রাখবো? ধরো এখানে বডি কালার, এটাতে দিব আমরা STY, এই যে স্টাইল দিলাম, ঠিক আছে? স্টাইল লিখে বি দিলাম, হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিব? রেড, একটাতে রেড দেই, হ্যাঁ? এটাকে করো কপি, এই যে এতটুকু ধইরা এতটুকু কপি করো, কন্ট্রোল সি, তারপরে আসো কন্টাক্টে, কন্টাক্টের ভিতরে এসে বডির ভিতরে যাবা, ঠিক আছে? এটাও পেস্ট করে দাও। এটাকে কিন্তু রেড দিব না, নাহলে তো বুঝবো না আমরা। এখানে একটা ক্লিক দাও, এখানে একটা ক্লিক দাও, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আসো ইন্ডেক্সে, ইন্ডেক্সে কি কালার দিব বডিতে বলো? এখানে আসো, এই যে এখানে একটা ক্লিক করো, এখানে কিন্তু রেড দিব না, এখানে আমরা ব্লু দিব, ব্লু তো দিছি, এই কালারটা দেই, হ্যাঁ? এই দেখো, তারপরে নিউজে যাবা, নিউজে গিয়ে এখানে একটা পেস্ট করে দাও, আমাদের কাজ হয়ে গেছে। অল্প কালার দেই, পিঙ্ক কালার, ওকে দিলাম। এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট,
ওকে, এটুকুই আজকের ক্লাস। ওকে, এখন আমরা index.html কোথায় আছে এনে যাব, ওই যে রাইট ক্লিক করে ওপেন করে না, রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, যাওয়ার পরে এই যে মাসুম দিক থেকে দৌড়াইতেছে, তারপরে আমাদের লোগো হয়ে গেছে ব্র্যান্ডের, তারপরে আমাদের 4টা পেজ হয়ে গেছে। দেখো এখন আমার হোম পেজ হয়েছে না, এটা হোম পেজে আমার এটা হলো হোম পেজ। এখন আমি যদি অ্যাবাউট এ ক্লিক করি না, দেখো অ্যাবাউট এর কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাইতেছি, তাই না? তারপরে হোমে যাবা, এই দেখো আমাদের হোম পেজটা পাচ্ছে না, কেন পাচ্ছে না সেটা আমরা চেক করব এখন, সমস্যা নাই। হোম না, নিউজ পেজ, এই দেখো গেট কানেক্ট না news.html, আমরা দেখবো কি ভুল হয়েছে। তারপরে কন্টাক্টে গেলে কন্টাক্ট পেজ। এরকম ওয়েব ডেভেলপমেন্টে যখন কাজ করবো তখন ভুল হতেই পারে, তাই না? এটা তো ভুল হবেই, স্বাভাবিক। এখন কেন এটা হইল না এটা আমরা দেখবো। আচ্ছা, এনে কি লেখা আছে, news news.html, তাই না? আমরা এখানে কি news.html বানাই নাই? এই যে html দেওয়া নাই, প্রথম হলো একটা l লাগবে, দেখছো এনে, হ্যাঁ এখানে l দেই নাই, আর এনে l দিছি, দুইটা শুধু কমিউনিকেশন হইল না, সমান সমান l html, l মানে ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এনএল দেনে এনে দিছি। এখন আমরা যদি ওইখানে আমাদের ওয়েবসাইটে যাই, দেখো রিফ্রেশ করি, এখন নিউজে ক্লিক করলে দেখো নিউজ আসছে, একটা এল এর জন্য আসে নাই, ঠিক আছে? এই যে হোমে ক্লিক করলাম, হোমে গেলাম, অ্যাবাউটে ক্লিক করলাম, এই দেখো এখানে অ্যাবাউট এই লিংকটাও চেঞ্জ হচ্ছে, নিউজে গেলাম, দেখো নিউজ হইলো, কন্টাক্টে গেলাম, কন্টাক্ট হইলো। একটা নিছি রে বাবা ছবি, আমি এনে একটা দিছি, আর দেই নাই। সব ঠিক আছে, ঠিক আছে, মানে কালার চেঞ্জ হয় না। 1 মিনিট দাঁড়ান দেখতেছি, নাই মনে হয়। ওকে, আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিব, ঠিক আছে, ছবি তো দিবই, ধরো এখানে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা এখানে যাব, প্যারাগ্রাফ কিভাবে দিতে হয় দেখো, এইখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা ইন্ডেক্স থেকে শুরু করব। প্রথম দেখো, সর্বপ্রথম আমরা এখানে যাব, এটার নিচে মার্কের নিচে, মার্কের নিচে গিয়ে লিখবো পি, এন্টার, পরে লিখবো এলও, আর নোডে লেখা আছে লোরেম 200, ঠিক আছে, এন্টার দিবা। এন্টার দেওয়ার সাথে সাথে অল্টার জেড করলে কি হয়, একটা প্যারাগ্রাফ হইছে না? ওকে, এই প্যারাগ্রাফটারে এখন কপি করো, কন্ট্রোল সি, করছি না? পরে কইছি 3টা করে প্যারাগ্রাফ, এন্টার দাও কন্ট্রোল বি, এন্টার দাও কন্ট্রোল বি, ঠিক আছে, তাহলে 3টা প্যারাগ্রাফ হইল না? এখন এই 3টা প্যারাগ্রাফকে ধরো, ধরো আমরা এই 3টা প্যারাগ্রাফ নিলাম, কন্ট্রোল সি করলাম, এখন অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গিয়ে মার্কের পিছনে গেলাম, এই জায়গায় বডির উপরে পেস্ট করলাম, 3টা এখানে প্যারাগ্রাফ আইসা পড়ছে। ও, নতুন শিখছো তো তুমি, অফিস কই, তুমি না বলে সব পারো জানো, তো আর ফাহিমের ইয়েতে সেন্টারে, এই দেখো, দেখছো এখানে সবটিতে নিলাম। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, দেখো এই দেখো প্যারাগ্রাফ কটা, 3টা নিছি না, 1টা 2টা 3টা, লোরেম ডামি টেক্সট, তারপরে অ্যাবাউটে গেলাম, দেখো 3টা প্যারাগ্রাফ, তারপরে এই যে কন্টাক্টে গেলাম, দেখো 3টা প্যারাগ্রাফ, তাই না? এখন আমরা ইমেজের ব্যাপারটা দেখবো, ইমেজ তো একবারে সহজ, লাস্টে আসো, এখানে ইন্ডেক্সে আসো, আমরা ইন্ডেক্স থেকে শুরু করব সব সময়, হ্যাঁ, এখানে যাব, আমরা কি লিখবো বলো তো, আইএমজি, এন্টার, তাই না? আইএমজি লিখবো, লিখে এখানে লিখবো পিআইসি, পিক স্ল্যাশ, তাই না? তাহলে 1 সিলেক্ট করব, আর এইখানে গিয়ে বলবো এই যে হাইট, HEID, হাইট দিব কত বলো তো, 200 দিই, কমাই দিই, হ্যাঁ, তারপরে এখানে যাব, WID উইথ লিখবো কত, 200, তাই না? 200 লেখার পরে এখানে যাব, এখানে যাব 1 2 3 4 5 6, কয়টা আছে এখানে ইমেজ দেখি,
আমরা কয়টা নিব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? তাহলে আমরা এই নামগুলা কিভাবে চেঞ্জ করব? এটাকে দিব 2, তাই না? এই যে 2, এনে আছে 8, এটাকে দিব 8। নাম বুঝো না তুমি, নিজে করলা আবার জিজ্ঞাও প্রশ্ন দিলে কি হয়? এটা চেঞ্জ না করলে আইবো, এক রাখলে তো সবগুলা একরকমই দেখাবে। তারপরে এখানে যাবা, এখানে গেলে হবে 9, তারপরে 11, এনে একটা 1 দিমু খালি, হয়ে গেল 11। তারপরে কি আছে? 12, এখানে একটা 2 দিমু, হয়ে গেল 12। তারপরে কি করবো? এই জিনিসটারে ধইরা, ঠিক আছে না, মার্কের ভিতরে দিমু না এটা, এই যে এনে দিয়া, এনে একটা এম লিখবা, তাহলে মার্কি সিলেক্ট করব, মার্কি সিলেক্ট করে এই পরের অংশটা কি করব? কন্ট্রোল এক্স দিয়ে কাইটটা নিচে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, প্রত্যেক পেজে গিয়ে কি করব? পেস্ট করে দিব। দেখো এই পি এর পরে আসো এখানে, এই দেখো এখানে দিলাম, তারপরে কন্টাক্টের এখানে আসলাম, এখানে এসে এখানে দিলাম, তারপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আসলাম, তো আছেই, নিউজে আসলাম, এই যে এখানে দিলাম। দেখো হতে পারে তোমার এটা প্রোডাক্ট প্যারাগ্রাফ, পি লিখে এন্টার দিলেই তো এই, হ্যাঁ, পি লিখে এন্টার দিলে নোটে লেখা আছে সব। এখন দেখো আমার ওয়েবসাইট পুরো কমপ্লিট, একটা ওয়েবসাইটের মতন হয়ে গেছে। ওপেন উইথ লাইভ সার্ভার, যখন যাবা এখানে রিফ্রেশ করো, দেখো এখানে লোগো আছে, এখানে হোম পেজ আছে, অ্যাবাউট আছে, নিউজ আছে, কন্টাক্ট আছে, এনে আমার প্যারাগ্রাফ আছে, তারপরে এখানে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো আসে না কেন? কি কারণ? হুম, দাঁড়াও আমি দেখতেছি কেন আসে নাই। আসার তো কথা। আচ্ছা, একটা হইলো পিএনজি দিয়া, প্রথমটা কি? এ রে, এটা তো জেপিজি, বাকি সব পিএনজি রে বাবা। এনে একটা একসাথে করব, দেখো একসাথে অল্টার, ধরো অল্টার, ঠিক আছে? তারপরে এখানে একটা ক্লিক দাও, এখানে একটা ক্লিক দাও, এখানে, তাহলে ব্যাকে আসো, কি লিখবো? পি এন জি, এইবার আসবে সব, দেখো এখন আসলে, এখন দেখো সব আসবে, দেখছো সবগুলো আসতেছে না? তাহলে আমার ওয়েবসাইটের কি হলো পুরাটা, এই দেখো এখানে আসলাম, এটা ডামি টেক্সট, একটা ইংরেজি লেখা তোমাকে টাইপ করে লিখতে হবে, ক্লায়েন্টে দিবে। আপাতত আমাদের তো এত সময় নাই টাইপ করার, এই জন্য এটা ডামি টেক্সট। কম্পিউটার মাঝে কিছু ডামি টেক্সট আছে, ডামি মানে এমনি দিয়ে দিছে তোমাকে প্র্যাকটিস করার জন্য। দেখছো না টিভি, তারপরে কোনো কিছু যদি আমরা কিনি, কম্পিউটার যদি কিনি, কার্টুনের ভিতরে থার্মোকল দেয় সাদা, টাইট হয়ে লাগিয়ে থাকার জন্য যাতে পড়ে না যায়, তাই না? কাঁচের জিনিস কিনলে ভিতরে কাগজ সাইজে বইরা দেয়, খের দিয়ে দেয়, তাই না? এই দিল ওইটা হেল্প করতেছে। হ্যাঁ, এটা ইয়ে যদি কই তাহলে এরকম দিয়ে দিবা, হ্যাঁ তারটা লিখে লইবা, আমরা কিছু ড্যামি টেক্সট দিয়ে দিব, যার ওয়েবসাইট হ্যাঁ তার প্রয়োজনীয় কথা লিখে লইব, ঠিক আছে? তাহলে এখন গেল তোমার এটা, হয় এই যে আমি যদি এখন এখানে অ্যাবাউট এ ক্লিক করি, তাহলে অ্যাবাউট পেজ সব পেজে আছে, দেখো, ঠিক আছে না? এটার মধ্যে আবার হয় নাকি, ওই যে আমরা চেঞ্জ করি নাই যে, আমাদের একটু কাজ বাকি হয়েছে। সব করা যাবে, যাবে না কেন রে বাবা, সব করা যাবে। দাঁড়াও, এটাকে ধইরা করো কপি, কপি করে এখানে আসো, এই যে এখানে গিয়া পেস্ট মারো, এখানে গিয়া এটাকে পেস্ট করো, তারপরে এখানে যাও, এটা তো আছে, এইখানে গিয়া পেস্ট করবা, তাহলে সব পেজ এই যে হয়ে গেছে। এখন মনে করো আমি ইন্ডেক্স, এই যে আমার প্যারাগ্রাফ আছে না, সব টেনে ডিফারেন্ট, এই যে পিতে যাবা, লিখবা STY স্টাইল, ঠিক আছে? তারপরে লিখবা COLOR কালার, ঠিক আছে? এন্টার দাও, ধরো আমি রেড করব এটা, ঠিক আছে? এটা একটা প্যারাগ্রাফের লেখা লাল করব, আরেকটা প্যারাগ্রাফের লেখা পার্পল করব, STY স্টাইল, তারপরে COLOR কালার, ঠিক আছে? তারপরে ধরো এখানে এই যে এটা নিব, এই কালার করব, আরেকটা প্যারাগ্রাফের লেখা আরেকটা কালার করব, এখানে যাবা STY, দেখো STY STU স্টাইল, STY স্টাইল, হ্যাঁ, এখানে আমরা কালার COLOR কালার দিব, এন্টার দিব, এন্টার দিয়ে এখানে কি কালার দিব? কালার রে বাবা, কালার COLOR কালার, কলন, এখানে কালার দিব, ব্লু কালার দিব,
না অ্যাকোয়া কালার দেই, হ্যাঁ। এখন দেখো তুমি বলছিলা যে কালার করা যাবে কিনা, তাই না? আমরা তিনটা প্যারা নিছি, তিনটা প্যারারে তিন ধরনের কালার দিছি। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। এই দেখো, এটা হলো লাল কালার, এটা হলো ওই যে কি যেন কালার, হলুদ টাইপের কালার, আর এটা হলো অ্যাকোয়া কালার। হ্যাঁ, বুঝা যায় না? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, তাইলেই হবে। দেখো তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে এটা পারবা। দেওয়া যায়, করা করেও দেওয়া যায়, আমরা সবচেয়ে সহজ হইব ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, ধরো কি কালার দিতাম, কালো। কালো দিলে কেমন দেখা যাবে, বাকি লেখাগুলো তো দেখা যাবে না। আচ্ছা যাই হোক, তারপরে বডির কালার হোয়াইট করে দিব, না সমস্যা নেই। বডি সেকেন্ড ব্র্যাকেট COLOR কালার, কালার করে হোয়াইট করে দেব সব লেখা। ওকে, বাস এই তো হয়ে গেছে। এখন দেখা যাবে কালার মাঝে সবটাই দেখা যাবে। দেখো কালো কালার দিচ্ছি, এই যে এটা লাল, এটা কি এখন দেখা যায়? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। তাহলে আমরা হোমে ক্লিক করলাম, দেখো হোমে আসলাম, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে এলাম, হ্যাঁ। তারপরে নিউজে ক্লিক করলাম, নিউজে চলে এলাম। তারপরে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টে চলে এলাম। ঠিক আছে, তো এইতটুকু প্রথম আমারে বানাই দিতে হবে। নোডে সব লেখা আছে, আমি কেমনে বানাইছি না বানাইছি। ওকে, পারা যাবে না? ওকে, শুরু করো। নোটটা তোমার কাছে আছে, এই মুহূর্তে বানাই দিতে। ইয়েস,